শরিয়া কি বলে এবং আমরা কি করি শিরোনামে একটি সিরিজ আলোচনা করছি। এই শরিয়া কি বলে এবং আমরা কি করি এটা মূলত একটি বই, এবং যিনি এই বইয়ের রচয়িতা এবং এটা মনে হয় তার আধুনিক বা সংশোধিত ভার্সন, অতঃপর শরিয়া কি বলে বা অতঃপর শরিয়া কি বলে। সো এইখানে লেখক, গবেষক, কবি, চিন্তাবিদ, দার্শনিক জনাব হাসান মাহমুদ ভাই, উনি আমাদের এই কোরআন হাদিসের সাথে অসঙ্গতিপূর্ণ কিছু শরিয়া আইন, যেটা আমাদের ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে এই আধুনিক সভ্যতায়, আধুনিক সমাজে, যেটা ইসলামের সার্বজনীনতাকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো কোনো একটা সময় হয়তো গ্রহণযোগ্য ছিল, কিন্তু সেটা সার্বজনীন না। কোনো একটা সমাজে, কোনো একটা প্রয়োজনে, কোনো একটা বিশেষ পরিস্থিতিতে হয়তো সেরকম আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু সেটা আসলে ইসলামিক আইন নয়, কিন্তু সেটাকে ইসলামী লেবেল লাগিয়ে এখন আমরা এমন একটা বিপদে পড়েছি যে সেই বিষয়ে যখন কোনো ইসলামিক স্কলাররা কথা বলতে যান তখন সেটাকে অন ইসলামিক শোনায়, যে কারণে ইসলামিক স্কলাররা এইসব বিষয়ে আসলে আওয়াজ তুলতে পারছেন না। তো এর মধ্যে কাউকে না কাউকে তো আওয়াজটা তুলতে হবে। তো যারা আওয়াজ তুলেছেন যুগে যুগে, তারা অনেকেই এ ধরনের নির্যাতন, হুমকি ধুমকির মুখোমুখি হয়েছেন, যে কারণে সাহসী মানুষ যারা, আমাদের ইমাম আবু হানিফা থেকে শুরু করে এমন অসংখ্য সংস্কারক এসেছেন যুগে যুগে, বড় পীর আব্দুল কাদের জিলানী পর্যন্ত, যাদেরকে মুরতাদ ফতোয়া দেওয়া হয়েছে, যাদেরকে নাস্তিক ফতোয়া দেওয়া হয়েছে, বিভিন্ন রকম ভাবে নির্যাতন করা হয়েছে, তারপরেও সাহসী মানুষরা যুগে যুগে প্রশ্ন তুলেছেন এবং এইসব মানুষদের হাত ধরেই ইসলামে সংস্কার এসেছে, আবার ইসলাম পুনরুজ্জীবিত হয়েছে। এসব ইসলাম বিরোধী আইন একটা সময় বাতিলও হয়েছে। যুগে যুগে এরকম অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। তো আমরা গত সেশনে আলোচনা করেছি হচ্ছে মুরতাদ হত্যার পক্ষে বিপক্ষে, যেমন মুরতাদ কারা, কত রকমের মুরতাদ হয়, এবং মুরতাদকে মৃত্যুদণ্ড দিতে হবে এমন কথা কোরআনেও নাই, এমন কথা হাদিসেও নাই। কিন্তু বিভিন্ন সময়ে এই যে নিজেদের স্বৈর শাসন টিকিয়ে রাখতে কিছু সুবিধাভোগী ইসলামিক বা মুসলিম শাসকরা এই ধরনের আইন বানিয়েছে এবং সেটাকে ইসলাম নাম দিয়ে ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছে। সো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি মুরতাদ বিষয়ে মানে অন্তত আমাদের দেশে যারা মানে অনেকে প্রকাশ্যে কথা বলে না, সেই হিসাবে অন্তত তারা কিছুটা নিরাপদ আছে আর কি। আর যারা দেশের বাইরে আছে বা কোনো না কোনো ভাবে, কিন্তু আমাদের এই যে আজকের যে টপিকটা, বিশেষ করে মুসলিম নারীর তালাকের অধিকার, এইটাতে আমাদের আগের প্রজন্মে তো বলতে গেলে লক্ষ লক্ষ নারী নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন, লক্ষ লক্ষ, মানে অসংখ্য অগণিত নারী নানাভাবে নির্যাতন, জুলুমের শিকার হয়েছেন এই আইনে। এখন হয়তো কিছুটা নানাভাবে মানুষ মুখ খুলছে, নারীরা অনেক দূর এগিয়েছে, নারীরা এখন নানাভাবে সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছে, যে কারণে এইটা কিছু অংশ অন্তত এই বৈষম্যের শিকার থেকে মুক্ত। কিন্তু তারপরও এখনো পর্যন্ত মুসলিম বিশ্বে অসংখ্য নারী আছে যারা নানাভাবে নির্যাতিত হচ্ছে। কিন্তু এই আইনগুলোর সাথে কোরআনের সম্পর্ক নাই, এই আইনগুলোর সাথে হাদিসেরও সম্পর্ক নাই। কিভাবে এই আইনগুলো আমাদের ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেগুলো ইসলামিক আইন নামে চলে আসছে, যে কারণে আজ আমরা এসবের বিপক্ষে কোনো কথা তুলতে গেলেই তাদেরকে ইসলাম বিরোধী তবকা দেওয়া হচ্ছে, বা ইসলাম বিরোধী একটা লেবেল লাগানো হচ্ছে। আমরা আজকে জনাব হাসান মাহমুদ ভাইয়ের কাছ থেকে শুনবো এই যে শরিয়া আইন, এই মুসলিম নারীর যে তালাকের যে অধিকার, এটা নিয়ে একটি অধ্যায় আছে ওনার বই, অতঃপর শরিয়া কি বলে। সেই বইটা যাদের কাছে আছে তারা তো পড়ে নেবেন, বিস্তারিত সব রেফারেন্স সহ উনি উল্লেখ করেছেন ওনার বইয়ে। তা আজকে আমরা হাসান মাহমুদ ভাইয়ের কাছ থেকে শুনবো এই যে মুসলিম নারীর তালাকের যে অধিকার, সেটা আসলে কতখানি ইসলামে, কিভাবে এলো এই ইসলাম বিরোধী আইন ইসলামে। যে জনাব হাসান মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। এই সিরিজ আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ। যে বইটা দেখালেন ওটা আসলে আমার দ্বিতীয় বই। আমার কয়েকটা বই আছে। আমার প্রথম এবং প্যারেন্ট বই হচ্ছে এটা। সরি, আমার কাছে কপি নাই, এক্সট্রা কপি থাকলে আমি আপনাকে পাঠাতাম। এটা ইউটিউব, ইন্টারনেটে ফ্রি আছে। আমার ওয়েবসাইটে সবগুলো বই ফ্রি আছে। আমার ওয়েবসাইট হচ্ছে hasanmahmood.com, HASANMAHMUD.com।
আর বাজারে তো পাওয়াই যায়। আরেকবার বলি যে আমি আমার কোনো বই থেকে আজ পর্যন্ত কোনো রয়্যালটি নিইনি, আমি নিবও না। তো এই যে আপনি বললেন যে সব আইন সবসময়ের জন্য ছিল না, এইটা উপলব্ধি করা খুব দরকার। অনেক আইন ছিল কোরআনের, সুন্নতের, যেটা ছিল টাইম স্পেসিফিক, সোসাইটি স্পেসিফিক, পিপল স্পেসিফিক। যেমন ধরেন, এবং আমরাই ওখান থেকে বের হয়ে এসেছি। এই তানজিমাত সংস্কার আন্দোলনে আমাদের ওসমানীয় খলিফা জিজিয়া কর বন্ধ করেছিলেন, মুরতাদ হত্যা বন্ধ করেছিলেন, দাস প্রথা বন্ধ করেছিলেন। এইভাবে কিছু সংস্কার হয়েছে। হোয়াট ইজ ল? LAW, L লজিক্যাল, A অ্যাপ্লিকেশন, W উইজডম। জি, প্রজ্ঞার যৌক্তিক প্রয়োগই হচ্ছে আইন। আইন। আচ্ছা, এখন যৌক্তিক প্রয়োগ হচ্ছে কিনা কিভাবে বুঝবো? গাইডলাইন তো ভাই কোরআনেই আছে, রাইট? আপনি মাইদা 6, সূরা হজ 78, সূরা বাকারা 185। আল্লাহ আমাদের জীবনকে সহজ করতে চান, তিনি ধর্মকে আমাদের উপর কঠিন করতে চান না। মানে কি? যে সমস্ত হাদিসই বলুন, শরিয়া আইনে বলুন, যাতে নিরপরাধের কষ্ট হয়, ওটা ইসলাম বিরোধী, ওইটা বর্জন করতে হবে। সিম্পল। আমরা জানি তালাক স্বামীর জন্য কত ইজি, ওটা আপনারাও জানেন, আমিও সময় দিচ্ছি না। স্ত্রী যদি বিবাহ বিচ্ছেদ চায় তাহলে কি হবে? তাকে কোর্টে যেতে হবে। আইনটা আমি এই বই থেকে পড়ছি বিধিবদ্ধ, আমি আরো কিছু কিছু কিতাব দেখাবো। ছোট্ট আইন, কিন্তু প্রত্যেকটা শব্দকে একটু খেয়াল করবেন, বিকজ এইসব আইন দিয়ে এই মানুষের জীবন গড়ে, আবার ভাঙেও। মেয়েদের জন্য এটা কি সেটা আমি পরে বলছি। খুলার সংজ্ঞা: স্ত্রী তালাক চাইলে কোর্টে অ্যাপিল করতে হবে, একটা ফর্ম আছে, সেই ফর্মে আবেদন করতে হবে। স্ত্রীর ইচ্ছার ভিত্তিতে তৎকর্তৃক প্রদত্ত মালের বিনিময়ে, এটাকে সাধারণত দেনমোহর বলা হয়, যে স্ত্রী তার দেনমোহর ছেড়ে দিল, সেটার বিনিময়ে সমঝোতার মাধ্যমে স্বামী খোলা বা অনুরূপ অর্থবোধক শব্দের প্রয়োগে তাহাকে বিবাহ বন্ধন হইতে মুক্ত করিলে তাহাকে খোলা বলে। অর্থাৎ আলটিমেটলি নিয়ন্ত্রণটা স্বামীর হাতেই থেকে গেল। স্বামী যদি সমঝোতায় না আসে, আপনি কি করবেন? তাই না? তো এটা বলা আছে যে এটা সূরা বাকারা 229 আয়াতের একটা অংশ আছে, সেটা ভিত্তিতে বানানো। যদি তোমাদের আশঙ্কা হয় যে তাহারা আল্লাহর সীমা রক্ষা করিয়া চলিতে পারিবে না, তবে স্ত্রী কোনো কিছুর বিনিময়ে নিষ্কৃতি পাইতে চাইলে তাহাতে তাহাদের কোনো অপরাধ নাই। এটার ভিত্তিতে এই আইন বানানো হয়েছে। এখন আমি কিছু কিতাব দেখাবো, এটা শিয়া কিতাবেও আছে, এটা আয়াতুল্লাহ সিস্তানি ওদের শরিয়া আয়াতুল্লাহ এখন লিভিং বেঁচে আছে। একই আইন এটাতে আছে। ডক্টর দইয়ের বই, ডক্টর দই বিশ্ববিখ্যাত শরিয়াবিদ, সমর্থক। তার বইতে আছে শরিয়া দে ইসলামিক ল, এটা হানাফি ল হিদায়া। আমি নাম্বার পৃষ্ঠা পড়ছি না, দরকার হলে আমাকে মেসেঞ্জারে দিলে আমি পৃষ্ঠা স্ক্যান পাঠাবো। শাফি ল। তো এই বইগুলোতে একই আইন আছে। এখন স্ত্রী দেনমোহর আর ভরণ পোষণ পাবে না যদি স্ত্রী তালাক দেয়, মানে খোলার অ্যাপ্লিকেশন করে। এটা মাথায় রাখতে হবে। আর স্ত্রী তালাক চাইলো কোর্টে আর তালাক হয়ে গেল, ব্যাপারটা মোটেই এরকম নয়, যদিও এরকম একটা ভাব দেখানো হয়। এই আইন মোতাবেক কার্যকর হবে তালাক যখন স্বামী স্ত্রীকে তালাক দিতে রাজি হবে। কাজীর চেষ্টা স্বামীকে রাজি করানো। তাহলে এই আইনের প্রভাব নারীর জীবনে কি হয়? আপনি তো অলরেডি বলেছেন, লক্ষ লক্ষ নারীর জীবন ধ্বংস হয়ে গেছে। কিভাবে? আমরা এই কেসগুলো ফলো করি। আমরা দেখেছি শরিয়া কোর্টে কাজী স্বামীকে সমঝোতার চেষ্টা করছে, স্বামী টালবাহানা করছে, স্বামী অন্য বাসায় গিয়ে নতুন বিয়ে করে সংসার করে জীবন শেষ শুরু করেছে, কিন্তু বিবাহ বিচ্ছেদ না হলে বেচারা স্ত্রী আর বিয়ে করতে পারবে না। তাকে আদালতে ছুটতে হচ্ছে, তাকে উকিলকে পয়সা ঢালতে হচ্ছে, চাকরি করতে হচ্ছে, যদি চাকরিজীবী হয় বাসা সামলাতে হচ্ছে। এই যে জীবনটা, কতদিন এইভাবে বেঁচে থাকা যায়? হ্যাঁ, একটা এরকম কেস স্টাডি আমাদের কাছে আছে। একটা ছিল না, নট ইয়েট বেবি, মানে এখনো না বাচ্চা, কয়েক বছর চলে গেছে, তাও ওটা হয় না। আচ্ছা, অতীতে কি ছিল এইটা আমি দেখাবো। এই বইটা শরিয়া কোর্টের, খেলাফত শরিয়া কোর্টের প্রচুর কেস এর মধ্যে আছে, মামলা। এর 85 পৃষ্ঠায় আছে। আচ্ছা, আগে এটা পড়ি। 105 পৃষ্ঠায় আছে, স্বামী demanded that the wife compensate him over and above her repayment of the dowry and for future of alimony। মানে হচ্ছে স্বামী দেনমোহরের উপরে প্রচুর আরো টাকা চেয়ে বসে এবং স্ত্রী ভরণ পোষণ নিবে না, এটা যেন স্ত্রী রাজি হয়ে যায়। হ্যাঁ, এটা একটা কেস স্টাডি। 89 পৃষ্ঠায় আছে,
The corrupt qazis who usually conspired with the former made up second largest group. দুর্নীতিপরায়ণ রাজিরা ষড়যন্ত্র করত, তার মানে কি? ঘুষ খেত। ঘুষ খেতে, প্লেন অ্যান্ড সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পল। অনেক অনেক নারী অত্যাচারের দলিল এই বইতে আছে। কেউ যদি রিসার্চ করতে চান এই ধরনের বই আপনাদের দরকার হবে। আচ্ছা, ও আর রিসেন্টলি 2006 সালের দিকে ইন্ডিয়াতে একটা বিশাল কেলেঙ্কারি হয়েছিল, সেটা রিপোর্ট হয়েছিল ক্যাশ ফর ফতোয়া। কিছু মুফতি ঘুষ নিয়ে ফতোয়া দিত, ওই ঘুষদাতার ইচ্ছা অনুযায়ী। তারা ধরা পড়েছে, তাদের অনেকে চাকরি গেছে। এই হচ্ছে ইসলামের নামে অত্যাচার। তো দেখুন, ধর্মের নামে যখন কোনো অত্যাচার হয় তখন সেটা বন্ধ করার বেস্ট ওয়ে হচ্ছে ওই ধর্মগ্রন্থ থেকে এই সমাধানটা তুলে আনা, তাই না? সেই জন্য আপনাকে সব দিকেই দেখতে হবে। আমি তো কোনো বিষয় দুই পক্ষই দেখি। দেখুন, কোনো অনিচ্ছুক নারীকে সংসার করতে চাচ্ছে না যে নারী, তাকে কোরআন বা রসুল সংসার করতে বাধ্য করেছেন, এরকম একটা উদাহরণ আমি পাইনি। আপনার তো কোরআন হাদিসের বিষয়ে মানে অঢেল পড়াশোনা আছে, বিপুল আপনার প্রজ্ঞা আছে, উইজডম আছে, নলেজ আছে। আপনি আমাকে একটা উদাহরণ বলেন তো, যে কোনো নারী কোনো সংসার করতে চায় না, কোরআন রসুল তাকে কোনোদিন বাধ্য করেছে? বাধ্য করতে পারবে না, কারণ বাধ্য করতে বলা হয়নি, মানে একদম নিষেধ করা আছে এটা, যে বাধ্য করা যাবে না। ইয়েস। তো চলুন আমরা আমাদের টিচারের কাছে যাই। নবীর সুন্নত, আমরা 3টা সুন্নত দেখব। একটা সুন্নত, আচ্ছা, এটা হচ্ছে মহসিন খানের ভলিউম 7 এর মধ্যে হাদিস 199, 206, 188 এই 3টা হাদিস আমরা দেখব। কিন্তু আমি প্রথম হাদিসটা বাংলা বুখারী থেকে পড়ি, যাতে দেশে যারা আছেন তারা এটা মিলিয়ে নিতে পারে। হাদিস নাম্বার 2483। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খোলা তালাক বিনিময় প্রদান করিয়া স্ত্রীর ইচ্ছায় তালাক। সাবিত ইবনে কায়েসের স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনে কায়েসের চরিত্র বা দ্বীনদারির উপর আমার কোনো অভিযোগ নাই। চিন্তা করেন, স্বামী খারাপ না, স্বামী খারাপ না, কিন্তু আমি মুসলমান হইয়া কুফরি করাটা মোটেই পছন্দ করি না। এর দেশে কি বলেছে আমি জানি না, তাফসীরকার তার তাফসীর বলেছেন, সেটা আমাদের জানার দরকার নেই। তার মনের ভিতরে কি আছে জানি না, কিন্তু সে সংসার করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি কি তাহার বাগানটা ফেরত দিতে রাজি আছো? এটা হচ্ছে দেনমোহর দিয়েছিল একটা বাগান। সে বলিল হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিতকে বলিলেন, বাগানটা ফেরত দাও এবং তাহাকে এক তালাক দাও। উভয়ের মিল মহব্বত না হয়, আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এক তালাক দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামীকে বলল, প্রেমময় স্বামী কিন্তু। আচ্ছা, এরপরে আপনি আবু দাউদে যদি যান, সুনান আবু দাউদ হাদিস 2091, একটা বালিকা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আমি বিয়ে করতে চাইনি, আমার বাবা আমার অমতে আমাকে বিয়ে দিয়েছে। বিয়ে হয়ে গেছে কিন্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইংরেজিতে বলা আছে allowed her to exercise her choice, উনাকে অনুমতি দিলেন প্রয়োগ করিতে তাহার ইচ্ছা। তার মানে কি, তালাক দিতে চাইলে সে তালাক দিতে পারে, রাইট? তো এখানে আমরা দেখলাম যে নারীর তালাকের অধিকার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। এর পরেরটা মারাত্মক একটা হাদিস। উনি উনার ঘটনাবহুল জীবনে কোনোদিন কোন নারীকে, অনিচ্ছুক নারীকে সংসার করতে বাধ্য করেননি তো বটেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনাকে করি। উনার যে এত ঘটনাবহুল জীবন, তার মধ্যে কোথাও কি উনি কোন সাহাবীকে উনার ইচ্ছার বিরুদ্ধে, উনার সুপারিশের বিরুদ্ধে যাওয়ার অধিকার দিয়েছিলেন? কোনদিন কোন সাহাবী গিয়েছিলেন উনার ইচ্ছার বিরুদ্ধে? নেভার। একটা ব্যতিক্রম আছে, বরিরা। চলুন দেখে নিই হাদিস নাম্বার 206, ওটার, আর এটার হচ্ছে হাদিস নাম্বার 2477। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখনো আমার চোখের সামনে ভাসিতেছে যে বরিরার কৃতদাস স্বামী মুগিস কাঁদিতেছে আর তাহার পিছু পিছু ছুটিতেছে, চোখের পানিতে তাহার দাড়ি ভিজিয়া গেল। সজল, কতখানি প্রেমময় স্বামী হলে চোখের পানিতে তাহার দাড়ি ভিজিয়া গেল। আমরা অত্যাচারী স্বামীর কথা বলছি না। এই দৃশ্য দেখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আব্বাস, বরিরার প্রতি মুগিসের ভালোবাসা আর মুগিসের প্রতি বরিরার উপেক্ষা অত্যন্ত আশ্চর্যজনক। যাই হোক, এই বইটা আপনারা একটু দেখে নেন, এটা এই বই, বুখারী শরীফ। হ্যাঁ, বুখারী শরীফ, আব্দুল করিম খান সংকলিত, সম্পাদক হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল।
এই দৃশ্য দেখিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্বাস, বরিরার প্রতি মুগিসের ভালোবাসা আর মুগিসের প্রতি বরিরার উপেক্ষা অত্যন্ত আশ্চর্যজনক। তিনি বরিরাকে বললেন, তুমি যদি মুগিসকে পুনরায় গ্রহণ করিতে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহা কি আমার প্রতি আপনার নির্দেশ? তিনি বললেন, আমি সুপারিশ করিতেছি। বরিরা বলিল, মুগিসের প্রতি আমার কোনো আকর্ষণ নাই। এইবার আমি দেখাবো এই যে কোরআন শরীফ, মাওলানা মুহিউদ্দিন খানের কোরআন শরীফ, পেজ 270 থেকে পড়ছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুক্ত করা বাদী বরিরা স্বীয় স্বামী মুগিসের কাছ থেকে তালাক নিয়েছিল। তালাক দেওয়ার পর মুগিস বরিরার ভালোবাসায় পাগল পারা হয়ে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগিসকে পুনরায় বিবাহ করার জন্য বরিরার কাছে সুপারিশ করেন। বরিরা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তালাক কিন্তু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এটি আপনার নির্দেশ হলে শিরোধার্য, পক্ষান্তরে সুপারিশ হলে আমার মন তাতে সম্মত নয়। ক্যান ইউ ইমাজিন? আচ্ছা, হোয়াট দ্য প্রফেট ডিড? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন যে ঘাড় ধরে বললেন যে না, যাও ঘর করো? নো। ইয়া রাসূলুল্লাহ, এটি আপনার নির্দেশ হলে শিরোধার্য, পক্ষান্তরে সুপারিশ হলে আমার মন তাতে সম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্দেশ নয়, সুপারিশ। বরিরা জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতির বাইরে অসন্তুষ্ট হবেন না, তাই পরিষ্কার ভাষায় আরজ করলেন, তাহলে আমি এ সুপারিশ গ্রহণ করব না। Can you imagine the height of right women got from him? জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃষ্টচিত্তে তাহাকে তদবস্থায় থাকিতে দিলেন। আপনারা বলেন ফলো দ্য প্রফেট, ফলো দ্য প্রফেট, রাসূলের সুন্নাত অনুসরণ করতে করেন, অসুবিধা কি? দুঃখ লাগে না বলেন? জি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনার নিজের স্ত্রীদেরকেও সেই সুযোগ দিয়েছিলেন। ওনারা আমি সেটাতে আসি। সেটা আছে হাদিস 188, ভলিউম 7। ডক্টর মহসিন খানের অনুবাদ, মদিনা বিশ্ববিদ্যালয়ের। আয়েশা সংশ্লিষ্ট অংশ পড়ছি, ওটা অনেক বড় হাদিস কিছুটা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে বাছিয়া লইবার সুযোগ, অপশন দিয়েছিলেন। অপশন দিয়েছিলেন এবং আমরা আল্লাহ ও তাহার রাসূলকে লইয়াছিলাম। এটা সূরা আহজাবের 28 নম্বর আয়াত। আপনাকে আমি প্লিজ একটু পড়তে বলছি। তবে আমরা দেখলাম যে সেখানেও অধিকার দেওয়া হয়েছিল। জি, হ্যাঁ, সূরা আহজাবের 28 নম্বর আয়াতে বলা আছে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনা হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা। মানে বলতেছে যে হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, তোমরা যদি পার্থিব জীবন এবং এর ভূষণ কামনা করো, ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। তবে আমি তোমাদের ভোগ সামগ্রীর ব্যবস্থা করে দিই এবং সৌজন্যের সাথে তোমাদেরকে বিদায় দিই। মানে এখানে অপশন দেওয়া হয়েছে। জি। তো এটার তাফসীর করেছেন মুসলিম বাংলা লিংকে, অনেক কিছু পাওয়া যায়। সেখানে আপনারা পাবেন যে বিশ্ব মুফতি, বিখ্যাত মুফতি তাকি ওসমানী, উনি এটার ব্যাখ্যা করেছেন। আমি কোট করছি যে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সামনে এই বিষয়টাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তারা যদি দুনিয়ার ভোগ সামগ্রী কামনা করেন তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথক হয়ে যাওয়ার পূর্ণ এখতিয়ার তাদের রয়েছে। আমি উনার উদ্ধৃতি দিলাম, এই যে পূর্ণ এখতিয়ার, এর মধ্যে এর মানে ওর মানে তাই করে পানি ঘোলা করার দরকারটা কি ছিল ভাই? জি, হ্যাঁ, এই যে কিছু তাফসীরের উদ্দেশ্যই থাকে কোরআনের আয়াতকে পরাজিত করা। যখন আমি মিডল ইস্টে যখন থাকি, যখন ওই যে আপনি আপনার একটা ইয়ে করে উল্লেখ করেছিলেন, ছাগলে এসে যে আল্লাহর দুটো কালাম খেয়ে গেল, স্তন্যপানের আয়াত আর রজমের, তো প্রশ্ন করা হয়েছিল এক মাওলানাকে। উনি বলেছিলেন যে না না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ও ছাগলটা বেহেশতে এসে আল্লাহর কালাম খেয়ে আবার বেহেশতে চলে গেছে। এই ধরনের তাফসীর ব্যাখ্যা আমাদের দরকার নেই প্লিজ। আর এগুলো পরাজিত হবে, আমাদের পরের প্রজন্ম এগুলো নিবেও না। এখন আপনি প্লিজ পড়েন সূরা নিসা আয়াত 19। আচ্ছা, জি, সূরা নিসার আয়াত হচ্ছে 19। আচ্ছা, সেখানে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইউহিল্লু লাকুম আন তুরিসু নিসা কারহান। মানে এখানে বলা হচ্ছে হে মুমিনগণ, এটা তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা বলপূর্বক নারীদের উত্তরাধিকারী হও। না, তোমরা নারীদের উত্তরাধিকার হয়ে জবরদস্তি ওদের উত্তরাধিকার হবে না, এই ধরনের তো
একটু অপরিষ্কার জি থাকলো, আরেকবার বলেন, সাউন্ডটা একটু কেটে গেছিল। জি হ্যাঁ হ্যাঁ। হে মুমিনগণ, তোমরা, এটা তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা বলপূর্বক নারীদের উত্তরাধিকারী হও। রাইট। এখন মুফতি হ্যাঁ তাকি ওসমানী বলছেন যে জাহিলি যুগে এই নিপীড়ন প্রথা চালু ছিল যে কোনো নারীর স্বামী মারা গেলে ওয়ারিশগণ সেই নারীকেও মিরাসের অংশ মনে করতো, সম্পত্তির অংশ মনে করতো। হ্যাঁ, আচ্ছা এবং এই অর্থে তারা মালিক বনে যেত যে তাদের অনুমতি ছাড়া সেই নারী যেমন অন্য কোনো স্বামী গ্রহণ করতে পারতো না, এবং নিজ জীবন সম্পর্কে অন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাখতো না। এই আয়াত সেই জুলুমের রেওয়াজকে খতম করেছে। নারী এখন মানে তার ইচ্ছে মতো তার জীবনের সিদ্ধান্ত নেবে। তো এই যে আরেকটা বিধিবদ্ধ ইসলামী আইনে আরেকটা আইন আছে যে স্বামী যখন তালাক দেয়, 1 তালাক 2 তালাক, জি সেখানে আছে স্বামী তাহার স্ত্রীকে মানে 3 তালাক কমপ্লিট হওয়ার আগে স্বামী তাহার স্ত্রীকে আবার ফিরাইয়া লইতে পারিবে, উইচ ইজ গুড। তারপরে আছে স্ত্রীর সম্মতি থাকুক বা না থাকুক। আচ্ছা এটা কেমন হলো? তো এইসব অগণিত আইনে সত্যি সত্যি না মানে না অগণিত নারীর জীবন ধ্বংস হয়েছে। আপনি যে চমৎকার কথা বলেছেন, এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টে আসবো সজল। জি আমরা জানি, আমাদের কাছে ডকুমেন্ট আছে যে আমাদের 4 শারিয়া ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হানবল, ইমাম মালিক, ওনারা খুব কম লিখেছেন। তারপরে শত শত বছর ধরে তাদের ছাত্ররা কি যে ঢুকিয়েছে, কি বের করেছে আমরা জি কখনো জি জি জানতে পারবো না। তো হ্যাঁ, জানার দরকারও নাই। আমরা শুধু হুম দেখবো হুম যে আইনগুলো দিয়ে জাস্টিস প্রতিষ্ঠা হচ্ছে কিনা। এখন এই যে পরে যারা এই নারী বিরোধী আইনগুলো ঢুকিয়েছে তাদের মাইন্ডসেট কি ছিল? প্রচন্ড নারী বিরোধী ছিল, সেটা আমি অনেক জায়গায় পাই। আমি আপনাদেরকে দেখাবো হুজ্জাতুল ইসলাম, ইমাম আচ্ছা গাজ্জালির বিখ্যাত আচ্ছা দুটো বই আছে, হুম আহ, ইহিয়া কিমিয়ায় উলুমুদ্দিন কিমিয়ায়ে সাদাত আর ইহয়া উলুমুদ্দিন। জি এটা 9 ভলিউম, আমি এটা সেকেন্ড ভলিউমের 289 পৃষ্ঠা থেকে পড়ছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিবাহ দাসত্ব স্বরূপ, জি সুতরাং সাবধান, প্রাণাধিক কন্যাকে কিরূপ লোকের দাসী করে দেবে তা লক্ষ্য রাখতে হবে। পাত্রী বিবাহের মাধ্যমে স্বামীর এরূপ দাসী হয়ে যায় যে তা থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়। এই মানসিকতা নিয়ে ওই লোকগুলো এই নারী বিরোধী আইন একের পর এক লিখে সারিয়া কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমাদের আলেমরা ওইখানে, আপনি যেটা প্রথমেই বলেছিলেন এক্সেলেন্ট, আমাদের আলেমরা ওখানে আটকে গেছে। জি কিন্তু আটকে থাকলে তো চলবে না ভাই। হুম হুম কোরআনে হুম যান, রসুলে যান। এই আপনাদেরকে তো ইজতিহাদ করার একটা অধিকারই দেওয়া আছে, জি দায়িত্ব জি দেওয়া আছে এটা করার। তো জি শেষ পয়েন্ট বলে আমি শেষ করবো যে এই আইনটা ইহুদিদের বাইবেলের আচ্ছা ডিউটেরোনমি চ্যাপ্টারে আছে। হ্যাঁ, ওকে বলে গেট আইন, GET। তো এমনও হতে পারে যে ওখান থেকে হাদিসে এসছে, কই জি 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 অবশ্য আমরা তো হাদিসেও পেলাম না। ওখান না থেকে আমরা সরাসরি, পেলাম না জি 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 হ্যাঁ, ওখান থেকে সরাসরি সারিয়া কিতাবে এসছে। এই সমস্ত ইহুদি আইন, কোরআন রসুল বিরোধী আইন, নারী বিরোধী আইন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ওভার টু ইউ। জি আমি যদি একটু হাসিল ভাই অনুমতি দেন, আমি একটা সিনেমার ক্লিপ দেখাবো ছোট্ট। আমি শিওর, একটু শিওর। এই সিনেমাটা সম্পর্কেও একটু আপনাদেরকে বলে রাখি, আমাদের এই আলোচনা যারা পছন্দ করেন এই সিনেমাটা সবাই খুবই পছন্দ করবেন। এটা হচ্ছে পাকিস্তানের একটা মুভি এবং পাকিস্তানের ওয়ান অফ দি বেস্ট মুভি, অনেকগুলো পুরস্কার পাওয়া মুভি। সিনেমাটার নাম হচ্ছে খোদা কে লিয়ে। খোদা কে লিয়ে, নাসিরুদ্দিন শাহ। জি তো উনি এই মুভিটা আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন। অনেকগুলো এই যে আমরা যে প্রসঙ্গে কথা বলতেছি এরকম অনেকগুলো ঘটনাকে একত্র করে খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। তো আমি আহ, দেখি যদি একটু দেখানো যায়। আচ্ছা এই 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 মুভিটার একটু প্রেক্ষাপটটা আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে এই যে বিয়ে সংক্রান্ত আর কি, একটা মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়, সেটা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। এবং সেই আলেমের হয় আর কি যে এই যে মেয়ের অমতে বিয়ে দেওয়া যাবে কিনা সে বিষয়ে উনি কি ব্যাখ্যা দিচ্ছেন, উনি অবশ্যই রেফারেন্স দিয়ে দিচ্ছেন। সো সেই সেই অংশটুকু আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা পড়েছেন আমার एक बाप अपनी बेटी की शादी अपनी मर्जी से नहीं कर सकता। सिर्फ अपनी मर्जी से हरगिज नहीं,
और इस्लाम एक लड़की को अपनी मर्जी से शादी करने की इजाजत देता है। इजाजत हक है उसका, पैदाइशी हक। हदीस की किताब खोल के देखिए, नासाई वॉल्यूम 2 चैप्टर किताब और निकाह वर्क नंबर 403। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास एक औरत आई, कहने लगी, या रसूलल्लाह, मेरे वालिद ने मुझसे पूछे बगैर मेरी शादी करा दी थी, मुझे अपना खाविंद पसंद नहीं है, मैं क्या करूं? एक लम्हे का तवक्कुफ किए बगैर आपने फरमाया, मैं अभी तुम्हारा निकाह खत्म किए देता हूँ। वो बोली, बस बस रसूलल्लाह, मुझे तलाक नहीं चाहिए, मैं सिर्फ अपना हक मालूम करना चाहती थी। हदीस की दूसरी किताब खोलिए, बुखारी शरीफ वॉल्यूम 3 चैप्टर किताब और निकाह वर्क नंबर 94। हंसा बिन्त इंतजाम कहती हैं, मेरे वालिद ने मुझसे पूछे बगैर मेरी शादी करा दी, मुझे खाविंद पसंद नहीं था, मैं रसूलुल्लाह के पास गई, उन्होंने फौरन वो निकाह मनसूख करवा दिया। लेकिन मौलाना, आप ये क्यों अप्रिशिएट नहीं कर रहे हैं कि हुसैन शाह ने किस मकसद के तहत अपनी बेटी की शादी की? জি, তো জি, এই সিনেমাটার মধ্যে আপনারা আরো অনেকগুলো ইস্যু পাবেন এবং উনি এত চমৎকারভাবে এই নাসিরুদ্দিন শাহ যে এত চমৎকারভাবে ব্যাখ্যাগুলো দিয়েছেন এবং প্রত্যেকটা উনি রেফারেন্স দিয়ে দিয়ে বললেন, কোরআনের রেফারেন্স, হাদিসের রেফারেন্স Yeah, দিয়ে বললেন। yeah. তো যারা এই মুভিটা এখনো দেখেননি একটু দেখে নেবেন, যে এই যে ইসলামের নামে আমরা যে অনইসলামিক আইনগুলো সেটা কিভাবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে এবং সেটা কিছু মানুষকে একেবারে জীবন মৃত্যুর, এমনকি আমরা মুসলমান যারা, আমাদেরকেই একেবারে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড় করিয়ে দিচ্ছে। হয়তো আমি একটু সুবিধাজনক জায়গায় আছি, তাই আমি ওইভাবে হয়তো এফেক্টেড না, সে কারণে আমি এগুলো নিয়ে মাথা ঘামাতে চাই না, কিন্তু কিছু মানুষ আছে যারা একেবারে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে। সো এই সিনেমাটাতে চমৎকার ভাবে সেই জিনিসগুলো দেখানো হয়েছে। তো জি, হাসান ভাই একটু এই মুভি বা এই ক্লিপটা সম্পর্কে। জি, হ্যাঁ, আমি গণসচেতনতা সৃষ্টির জন্য এই মুভির মতো আমি 4টা মুভি বানিয়েছি। আমার ওয়েবসাইটে গেলে মুভি ইয়েতে আপনারা দেখবেন। আমার ওয়েবসাইট হচ্ছে hasanmahmood.com, HASAN একটা S, সাথেই mahmood mahmud.com। ওখানে মুভিতে গিয়ে 31 মিনিটের একটা মুভি আছে, সেটা দেখবেন। সেটাই আমার প্যারেন্ট মুভি, ওটার নাম হচ্ছে নারী ড্যাশ দ্য ডিভাইন স্টোন। ডিভাইন স্টোন কেন নাম দিয়েছি জানেন সাজল? এই যে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড, এই স্টোনটাকে আমি ডিভাইন বলে মানে একটু ব্যঙ্গই করেছি, যে এটা তো ইসলাম বিরোধী। হ্যাঁ, নারী দ্য ডিভাইন স্টোন 31 মিনিটস অনলি। এটা দেখলে আমি খুশি হব। সজন, আপনি দেখলে আমি খুশি হব। জি জি জি, আমি সময় করে দেখে নেব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক চেষ্টা করছেন পিসফুল ওয়েতে অন্ধ চোখ খুলতে। আমিও আমার ছোটখাটো সামর্থ্যে আমিও চেষ্টা করেছি, আমরা চেষ্টা করতে থাকি। যে সমস্ত অত্যাচারের কথা আপনি বলছেন, আমি খুব শুধু আশাবাদী নই, আমি নিশ্চিত যে 3-4 প্রজন্ম ম্যাক্সিমাম, হ্যাঁ, তারপরে আমাদের প্রজন্ম বুঝে যাবে। আপনার প্রচেষ্টা ব্যর্থ যাবে না সজল। আচ্ছা, হাসান মাহমুদ ভাই, এই একই ধরনের মানে ধর্মের নামে নারীর প্রতি বৈষম্য, এটা তো অন্যান্য ধর্মেও ছিল, আমাদের খ্রিস্ট ধর্ম বা এই যে ইহুদি ধর্মেও তো এই বৈষম্যগুলো আপনি লক্ষ্য করেছেন। তো সেখান থেকে যদি একটু কিছু বলতেন। হ্যাঁ, কিভাবে যে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ইস্যু হচ্ছে ধর্মের নামে অত্যাচার, রাইট? জি। আচ্ছা, খ্রিস্টান ধর্মে হয়েছে, কত পুরনো ধর্ম সেটা? 2300 বছর। 2300 বছর। হিন্দু ধর্মে হয়েছে সতীদাহ, কত পুরনো ধর্ম সেটা? 4-5 হাজার বছর। এখন হচ্ছে না। তাহলে কিভাবে, কি ফুটস্টেপে, কি পদক্ষেপে ধীরে 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 সমাজের বিবর্তনে ওরা ওই অত্যাচারগুলো থেকে বেরিয়ে এলো? দুই সম্প্রদায়, এগুলো আমরা নির্ধারণ করে আমরা দেখেছি যে আমরা ইয়াংগেস্ট রিলিজিয়ান, আমরা মাত্র 1500 বছর আমাদের বয়স, আমরাও কিন্তু আমাদের অজান্তেই ওই একই পথ ধরে এগোচ্ছি। কাজে একদিন আমরাও ওদের মতো এগুলো বন্ধ হয়ে যাবে। একটা ইন্টারেস্টিং অ্যানালজি দেই, আমরা যখন প্লেনে করে যাই 1200-1300 কিলোমিটার পার আওয়ার যাই, কিন্তু আমাদের এই গ্রহটা সূর্যের চারদিকে ঘন্টায় 1,00,000 কিলোমিটার বেগে ছুটছে, আমরা টের পাই না। ঠিক তেমনি আমাদের সমাজ কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। যেহেতু আমার বয়স হয়েছে, আমি 70 বছর আগে যখন আমি মানে বালক ছিলাম, তখন আমি দেখেছি তো, কাজে তখনকার সোসাইটি এখনকার সোসাইটি আমি কম্পেয়ার করতে পারছি, করে দেখছি যে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। দেখেন, লেটলি স্কলাররা বলছেন যে ইসলামী আহকামগুলোকে, হুকুমগুলোকে দুভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে ইবাদত, ঈমান, আখলাক, তাকওয়া এই সম্পর্কিত,
ওগুলো কোনোদিন চেঞ্জ হবে না। হুম। আরেক ধরনের আহকাম হচ্ছে যেটা আপনি শুরুতেই বলেছিলেন, সেটা হচ্ছে সমাজ সম্পর্কিত, সংস্কৃতি, অর্থনীতি, যুদ্ধনীতি। সমাজ পাল্টাবে, যুদ্ধনীতি পাল্টাবে, এভরিথিং পাল্টালে ওই হুকুমগুলোকেও আপডেট করতে হবে, জি জি হবেই। জি মুসলিমদের উন্নতি কেন, মুসলিমদের অস্তিত্বের জন্যই ওগুলোকে আপডেট করতে হবে। তো আমরা কিছু আপডেট করেছি, যেমন তানজিমাদের কথা বললাম, হিল্লা বিয়ে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি 50 বছর আগের মতন, তখন অনেক হিল্লা বিয়ে হতো, ফতোয়ার আদালত বসতো, মানে ডজন ডজন বসতো, এবং মৌলানারা তখন সাপোর্ট করতেন বলেই ওটা চলতো। কিন্তু এই গত 15-20 বছরে মৌলানারাই ওটার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বলে এখন দেখেন এখন কোনো হিল্লা বিয়ে নেই, নেই। কোনো জি ফতোয়ার আদালত নেই। শিল্প জি সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র থেকে একটা বই বেরিয়েছে, ফতোয়া 1990-96 এর ধরনের, ওর মধ্যে কয়েকশো নারীর উপর অত্যাচারের দেওয়া আছে, কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। এই বিবর্তনটা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক অনেক বন্ধ চোখ খুলেছেন। আপনার এই আমার আমার হবে না। শেষে একটা একটা জানার ছিল, যেমন ধরেন আমি সবসময় একটা কথা বলি যে আসলে রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র এইসব তন্ত্রের মধ্যে না, কথাটা হচ্ছে তন্ত্রটা কারা চালাবে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন রাজতন্ত্র ভালো যদি খলিফা ওমরের মতো হয়, তাহলে সে রাজতন্ত্রে এক্স্যাক্টলি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এক্স্যাক্টলি। রাজা যদি ফেরাউনের মতো হয়, সেজন্যই রাজাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এখন আল্লাহ কোরআনে বলেছেন যে কুল আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, মানে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমির বা রাষ্ট্রপ্রধানের আনুগত্য করো। তার মানে রাষ্ট্রপ্রধানকে কিন্তু আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন। রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের জনগণের কল্যাণে কিছু আইন তিনি প্রবর্তন করবেন, সে ক্ষমতাটা কিন্তু রাষ্ট্রপ্রধানকে দেওয়া হয়েছে। এখন সেই অজুহাতে যে রাষ্ট্রপ্রধানকে মানতে হবে বা আমিরকে মানতে হবে, সেই অজুহাতে আমরা মানতেছি কিন্তু সেই ওসমানী খলিফাদের করা কিছু আইন বা আব্বাসীয় খলিফাদের করা আইন। কিন্তু আমাদের রাষ্ট্র তো এখন আব্বাসীয় রাষ্ট্র না, আমাদের রাষ্ট্র তো আসলে এখন ওই ওসমানী রাষ্ট্র না। তো আমাদের যে রাষ্ট্রপ্রধান, আমাদের সমাজের যে প্রয়োজন, আমাদের মানে মানুষগুলোর যে চাহিদা, আমাদের সমাজ সভ্যতার সংস্কৃতি, আমাদের যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার প্রয়োজনটা গবেষণা না করে আমরা এই যে প্রাচীন কালের আইনগুলোকে এনে এখানে চাপিয়ে দিচ্ছি এই সমাজে, এবং সেটাকে জাস্টিফাই করতেছি ওই যে উলিল আমরি মিনকুম দিয়ে, যে অমুক ইমামদের মত আমাদেরকে মেনে নিতে হবে। তো এই 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 যে সেই প্রাচীন কালের যে আইন, সেটা হয়তো সেই সমাজের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু সেটাকে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার কারণে আমাদের সমাজে সেটা আলটিমেটলি কি দাঁড়ালো, যে আমি যে রাস্তা, সে রাস্তা দিয়ে মানে কি বলা চলে, যে আমি প্লেন চালাচ্ছি কিন্তু ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমি নামিয়ে দিচ্ছি, তা আলটিমেটলি সেটা কিন্তু চলবে না। সো সেই যে আইনগুলো বা সেই আইনগুলোকে সংস্কারের মানে কল্যাণমুখী সংস্কার, যেটা মানে আমাদের এখনকার যারা ইসলামিক স্কলার আছেন তারা মানে কোরআন এবং হাদিসের ভিত্তিতে কল্যাণকর আইন প্রণয়ন করবেন, বা পুরনো যে আইনগুলো যেটা এখনকার সমাজে প্রযোজ্য নয় সেই আইনগুলোকে বাতিল করবেন। সেই সুযোগ তো কোরআন এবং হাদিস এবং শরিয়া আইনে দেয়া আছে। সেই বিষয়ে আপনার মতামতটা দিয়ে তাহলে আজকে হয়তো আমাদের 40 মিনিট প্রায় হয়ে গেছে। জি, না, এই আপনার পয়েন্টটা আপনার মতামত, রিমার্ক। আমি আপনার সাথে এগ্রি করি, এটাই আমার মতামত যে সেই সুযোগ রয়ে গেছে, সেটা করতে হবে। জি নেক্সট ইস্যু আমরা করতে পারি, আমার এখন মনে পড়ছে যে আমাদের গত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং এখনো নারী নেতৃত্বের বিরোধী আমাদের বেশ কিছু আলেম তত্ত্বাবধায়ক সরকারের কাছে আলেমদের একটা গ্রুপ একটা স্মারকলিপি দিয়েছিল যে সংবিধানে আচ্ছা যেন এটা যোগ করা হয় যে বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হতে পারবে না, এটা সংবিধানে যেন যোগ করা হয়। তো এই ধোঁয়াশা থেকে আচ্ছা আমাদের বের হওয়া উচিত।